আপনি কি জানেন যে মানুষটা সারাদিন শুয়ে বসে থেকে বলে আল্লাহর উপর ভরসা আছে, সে আসলে তাওয়াক্কুল করছে না, বরং আল্লাহকে অপমান করছে? আসসালামু আলাইকুম। আমি এই চ্যানেলে আমরা ইসলামের গভীর বিষয়গুলো সহজ ভাষায় বুঝি। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন তাওয়াক্কুলের আসল অর্থ কী, কোথায় আমরা ভুল করছি এবং কিভাবে তাওয়াক্কুল করলে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়। তাওয়াক্কুল শব্দটা এসেছে আরবি তাওয়াক্কালা থেকে, যার মানে হলো সম্পূর্ণভাবে আল্লাহর ওপর নির্ভর করা। কিন্তু এই নির্ভরতা মানে কি চুপ করে বসে থাকা? না, একদম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক বেদুইন তার উটকে না বেঁধে বলল, আল্লাহর ওপর ভরসা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। তিরমিজি। তাওয়াক্কুলের সঠিক সংজ্ঞা হলো সর্বোচ্চ চেষ্টা করো, তারপর ফলাফল আল্লাহর কাছে ছেড়ে দাও। চেষ্টা প্লাস আল্লাহর উপর ভরসা ইজ ইকুয়াল টু আসল তাওয়াক্কুল। শুধু ভরসা, চেষ্টা ছাড়া অলসতার আরেক নাম। আল্লাহ বলেছেন সূরা তালাকে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। কিন্তু এই আয়াতের আগেই বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে, মানে আগে দায়িত্ব পালন করো। আমাদের সমাজে তাওয়াক্কুল মানে হয়ে গেছে ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। এটা তাওয়াক্কুল না, এটা নিয়তিবাদ, এটা হতাশাবাদ। আল্লাহ পাখিকে রিজিক দেন, কিন্তু পাখি বাসায় বসে থেকে খাবার পায় না। সকালে বের হয়, উড়ে যায়, তারপর খাবার পায়। এই হাদিসটা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি আপনাদের একটা গল্প বলি। রাহেলা একজন সাধারণ মা, স্বামী অসুস্থ, ঘরে 3 সন্তান, হাতে কোনো টাকা নেই। প্রতিদিন রাতে সে কাঁদতে কাঁদতে দোয়া করত, ইয়া আল্লাহ, তুমিই আমার একমাত্র ভরসা। কিন্তু সকালে উঠে সে ঘরে বসে থাকত, কারণ সে ভাবত আল্লাহর উপর ভরসা মানে আমার কিছু করার নেই। দিন যাচ্ছে, অবস্থার উন্নতি নেই। একদিন মসজিদের ইমাম সাহেব তাকে বললেন, বোন, তুমি কি জানো হযরত হাজেরা আলাইহিস সালাম যখন মরুভূমিতে একা ছিলেন, তিনি কিন্তু বসেছিলেন না, সাফা মারবার মধ্যে ছুটে বেরিয়েছিলেন পানির খোঁজে। সেই চেষ্টার পুরস্কারই হল জমজম। রাহেলা সেদিন বুঝলেন তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। পরের সপ্তাহ থেকে রাহেলা সকালে উঠে পাড়ার বাড়িতে রান্নার কাজ নিলেন। দোয়া করতেন, কিন্তু সাথে কাজও করতেন। 3 মাসের মধ্যে পরিস্থিতি বদলে গেল। এটাই তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। আর জেনে রাখুন, আল্লাহ কারো চেষ্টাকে কখনো বৃথা যেতে দেন না। সূরা নাজম আয়াত ৩৯। মানুষ যা চেষ্টা করে সে শুধু তাই পাবে। তাহলে আসুন তাওয়াক্কুল সঠিকভাবে করার 3টি ধাপ শিখি। ধাপ 1, নিয়ত ঠিক করুন। যা করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন কিনা সেটা আগে ঠিক করুন। নিয়ত পরিষ্কার হলে আল্লাহর সাহায্য আসে। ধাপ 2, সর্বোচ্চ চেষ্টা করুন। আপনার কাছে যতটুকু সাধ্য আছে সেটা পুরোপুরি দিন। অর্ধেক চেষ্টা করে আল্লাহর ওপর পুরো ভার চাপানো ঠিক না। ধাপ 3, ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দিন। চেষ্টা করার পর যদি মনে শান্তি থাকে, সেটাই তাওয়াক্কুলের আলামত। ফলাফল নিয়ে অস্থির না হওয়াই তাওয়াক্কুল। এবং প্রতিদিন এই দোয়াটি পড়ুন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কার্যনির্বাহক। এই দোয়া পড়লে মন শক্ত থাকে, ভয় দূর হয় এবং আল্লাহর ওপর ভরসা গভীর হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হচ্ছিলেন, তখন তিনি এই দোয়া পড়েছিলেন, আর আল্লাহ আগুনকে বললেন, ঠান্ডা হও, শান্তিময় হও। এটাই তাওয়াক্কুলের শক্তি। মনে রাখবেন, তাওয়াক্কুল কখনো অলসতার অজুহাত নয়। তাওয়াক্কুল হলো সাহস করে কাজে নামা এবং হৃদয়ে আল্লাহকে ধরে রাখা। পাখি যেমন ডানা মেলে উড়ে যায় আর আল্লাহর উপর ছেড়ে দেয় কোথায় খাবার পাবে, আপনিও ঠিক তেমনই এগিয়ে যান। আল্লাহ আপনার সাথে আছেন। ভিডিওটা ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন। নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর আমার চ্যানেলে আসুন, এরকম আরও গোপন দোয়া ও ইসলামিক জীবন ঘনিষ্ঠ ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।